হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, প্রশ্নটি হয়েছে জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে। একের থেকে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামস এ থেমে থাকো তাহলে তুমি অপশান সি নিরক্ষীয় এলাকায় আছো। কি হবে? অপশান সি। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে অপশান বি দীর্ঘতম পর্বতশ্রেণী। পরের প্রশ্ন কি আছে, অশ্ব অক্ষাংশ দেখা যায় অপশান বি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। পরের প্রশ্ন কি আছে, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত। উত্তর হবে কি? অপশান সি। চলো এবারে পাঁচের দাগে কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় অপশান বি ডাকোটা রাজ্যে। কি হবে? ডাকোটা রাজ্যে। এবারে 6 নম্বর দেখে নিই, সেন্ট লরেন্স নদীর উৎস অপশান বি অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন কি আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর অপশান বি শিশিরাঙ্ক। পরের প্রশ্ন কি আছে, অ্যানাবেটিক বায়ু একটি অপশান সি স্থানীয় বায়ু। কি হবে? অপশান সি। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম নদী হলো অপশান বি আমাজন। পরের প্রশ্ন কি আছে, বাম্পি ক্লাউড নামে পরিচিত হলো অপশান বি স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। কি হবে? স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ। উত্তর হবে কি? বোরা। পরের প্রশ্ন কি আছে, সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে। উত্তর হবে কি? আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন কি আছে, মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। উত্তর হবে কি? সিরোকিউমুলাস। পরের প্রশ্ন কি আছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ড্যাশ শহর পৃথিবীর রবার এর রাজধানী নামে পরিচিত। উত্তর হবে কি? অ্যাকশন। পরের প্রশ্ন কি আছে, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়। উত্তর হবে কি? বৃষ্টিচ্ছায় অঞ্চল। কি হবে? বৃষ্টিচ্ছায় অঞ্চল। পরের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে। উত্তর হবে কি? নিম্নচাপ। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়। উত্তর হবে কি? 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। উত্তর হবে কি? আয়ন বায়ু। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। উত্তর হবে কি? সাডবেরি। কি হবে? সাডবেরি। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ। উত্তর হবে কি? বাফালো। কি হবে? বাফালো। চলো এবার 3 দাগে দেখে নিই, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম। এটা হবে কি? অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটা হবে কি? শুদ্ধ। 3 দাগে কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। এটা হবে কি? শুদ্ধ। 4 দাগে কি আছে, ওরিনাকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত। এটা হবে কি? শুদ্ধ। 5 দাগে কি আছে, সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটা হবে কি? অশুদ্ধ। সঠিক উত্তর হবে কি? সেলভা অরণ্যকে। পরের প্রশ্ন কি আছে, পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো। এটা হবে কি? শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, 2 মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটা হবে কি? অশুদ্ধ। সঠিক উত্তর হবে উচ্চচাপ। কি হবে? উচ্চচাপ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা হবে কি? অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে শিরোক্ষ বলা হয়। এটা হবে কি? শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এটা হবে কি? অশুদ্ধ। সঠিক উত্তর হবে তুন্দ্রা জলবায়ু। কি হবে? তুন্দ্রা জলবায়ু। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।